পাথরে ধাক্কা না খেলে যেমন নদীর গতিপথ বদলায় না, তেমনি জীবনে ব্যর্থতা না এলে সফলতার মানে বোঝা যায় না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটি মানুষ কিন্তু একটি কথা খুব ভালো করেই জানি, সুন্দর ভোর দেখতে হলে একটি রাত পার করতে হয়। তেমনি জীবনের সুন্দর সময় আসতে হলে দুঃসময় অতিক্রম করার সাহস থাকতে হয়। অন্ধকার যতই গভীর হয়, আলো ততই কাছাকাছি আসে। তাই ধৈর্য ধরতে হবে, কারণ প্রতিটি দুঃসময়ের পরেই এক নতুন সূর্যোদয় অপেক্ষা করে। তো আমরা কিছু মানুষকে অনেকটাই কষ্ট দিয়ে কথা বলি। আমরা কেউ যেন কারো মনে আঘাত না দিয়ে কথা বলি। তো রাখতে হবে কি ধৈর্য। তো এই ধৈর্যটা যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দান করেন। এখন সময় হচ্ছে বিকেল। আমি আসরের নামাজ পড়ে একটু বের হয়েছি। আমার সাথে আমার ছেলে আছে এবং আমার প্রতিবেশী একজন ননদ আছে। তো তারা ক্যামেরার সামনে আসেনি। তো আমি একটু হাঁটতেছিলাম। আর দেখুন চারিপাশে এতটাই সবুজ, গ্রামের এই দৃশ্যটা এতটাই ভালো লাগে যা বলার মতো ভাষা নেই। আলহামদুলিল্লাহ। তো এসেছি আজ একটু হাঁটাহাঁটি করার জন্য। তো এই রাস্তাতে বিকেলে অনেক মানুষই হাঁটাচলা করে। তো এই রাস্তাতে তেমন যানবাহন নেই। তো যার কারণে এখানে অনেকেই আসে হাঁটাচলা করতে। তো এটা আমাদের গ্রামের ভিতরে একটা রাস্তা, যেটা আমি আমার একটা ভিডিওতে আপনাদের সবাইকে দেখাইছিলাম। সেদিন আমরা গৃহিণীরা কাজ কাম করি, কাজের মধ্য দিয়ে আমাদের সারাদিন চলে যায়। তো অনেক সময় মনে হয় যে এই কাজের পাশাপাশি আমাদেরকে একটু নিজেদের জন্য সময় বের করা উচিত। তো তাই ভাবলাম আজ আমি একটু বাড়ি থেকে বের হয়ে হাঁটতে যাব। তো এখানে এই কারণে আসা। তো আমাদের এই জায়গাগুলো একদম নির্জন, এখানে মানুষের চলাফেরা না থাকার কারণে এখানে আমাদের আসতে অনেকটাই সুবিধা হয়। তো এখানে অনেকেই আসে হাঁটাচলা করতে। রাস্তার দুই ধারে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ। তো এটাকে আমাদের এখানকার ভাষায় বলে আমনের ধান। তো এটা আমনের ধান লাগানো হয়েছে, যার কারণে পুরো এলাকা দেখতে একদম সবুজ আর সবুজ লাগছে। তো আশেপাশে বাড়িঘর নেই, শুধু ফসলের জমি, আর জমির মাঝখান দিয়ে এই রাস্তা। তো আলহামদুলিল্লাহ, প্রকৃতির সাথে সব কিছুই যেন সুন্দর লাগছে। তো আল্লাহ পাকের অশেষ রহম যে আমাদেরকে আল্লাহ পাক ভালো রেখেছেন। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। এই পুরোটা রাস্তায় এসেছি, তেমন গাছপালা নেই। তো এখানে এসে দেখি একটা খেজুর গাছ আর একটা বট গাছ। তো আর কিছু দূর সামনে শুধু খেজুরের গাছ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত সব কিছুই। কেমন লাগলো আমার আজকের ভিডিও? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।